ছোটবেলায় সম্ভবত আপনি সবাই এই কার্টুনটা দেখেছি। তা সত্ত্বেও আপনি কি জানতেন এই কার্টুনে আগে যা দেখানো হয়েছিল তা ফিউচারে বাস্তব হয়ে যায়। 27 বছর আগে যে ঘটনা দেখানো হয়েছিল সেটি 27 বছর পুরোপুরি মিলে যায়। এটি কী করে পসিবল? এই কার্টুনের মেকাররা কি টাইম ট্রাভেলার ছিলেন, নাকি প্রথম থেকেই জানতেন এত বছর পর কী ঘটতে চলেছে? এই কার্টুনটার নাম হলো দ্য সিম্পসন্স। এই কার্টুনের দেখানো কিছু জিনিস যা কিছু বছর পর সত্যি হয়ে যায়, এবং এইরকমভাবে সেটা সত্যি হয় যেন মনে হয় এদের মেকাররা ফিউচারে কী হবে সেটা জানতেন। এই কার্টুনে দেখানো কিছু ইনসিডেন্ট যা আপনাদের জানা দরকার। 1993 সালের ঘটনা। এই সিম্পসন্স কার্টুনের এপিসোড 20-তে দেখানো হয় ফ্যাক্টরিতে দুজন চাইনিজ লোকদের মতো ব্যক্তি দেখতে দাঁড়িয়ে আছেন, এবং তারা একটা বাক্স বন্ধ করবার সময় তারা হাঁচি ও তার সাথে কাশি দিয়ে একটা ভাইরাস বাক্সে বন্ধ করে দেয়। তার সাথে সেই বাক্সটি আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়। তখন আমেরিকায় বাক্সটি রিসিভ হয়। যে ব্যক্তিটি প্রথম বাক্সটি ওপেন করে সে লোক ভাইরাসের দ্বারা অ্যাটাক হয়ে যায়। ভাইরাসটি সেই ব্যক্তিকে ধরে নেয় এবং সে অসুস্থ হয়ে পড়ে, এবং কালক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে আমেরিকা এই ভাইরাসে ছেয়ে যায়। এবং কেবলমাত্র এইটুকুই কিন্তু নয়, এরপরে দেখানো হয় গোটা জগৎ এই ভাইরাসে ছেয়ে গেছে, মহামারী লেগে গিয়েছে। ব্যাপারটা আনসার করতে পারছেন কোন ইনসিডেন্টের সাথে এই বিষয়টি দেখানো হয়েছিল? সঠিক ধরেছেন, একদম সঠিক। 2020 সালে শুরু হওয়া কোভিড-19 ভাইরাস। কিন্তু ওরা কীভাবে 27 বছর আগে জানতে পেরেছিল? এক্স্যাক্টলি সবাই ধরে নিয়েছিল যে চীন থেকে এই ভাইরাস ছড়িয়েছে। এবং এখানে দেখুন ফ্যাক্টরিতে চাইনিজ লোকদের দেখানো হয়েছে। তাহলে কি সব কিছু একটা কারসাজি, নাকি কার্টুন ক্রিয়েটররা টাইম ট্রাভেল করে এসেছিলেন? যা শুনতে হয়তো অবাস্তব লাগবে, নাকি সম্পূর্ণটাই প্রথম থেকে ফিক্স করা ছিল? তারপর 2002 সালে অদ্ভুতভাবে এখানে দেখানো হয় এই জিনিসটা। আপনাদের জানিয়ে রাখি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2016 সালে ইলেক্টেড হয়, কিন্তু অদ্ভুতভাবে 2002 সালে সম্প্রচারিত এই কার্টুনে দেখানো হয় এমন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, 2002 সালে ডোনাল্ড ট্রাম্প অনেক জনপ্রিয় ছিলেন, কিন্তু তার এরকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল না। কেউ জানতো না তিনি প্রেসিডেন্ট হবেন। সিম্পসন্স কার্টুনের মেকাররা কীভাবে জানতেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবেন? এবং কেবলমাত্র এটুকুই নয়, তারপর একটা সিন রয়েছে যেখানে হুবহু সব কিছু মিলে যায়। কেমন করে এতটা অ্যাকিউরেসি সম্ভব? ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর একটা সিঁড়ি দিয়ে যখন উনি নামছেন, সেই সময় লক্ষ্য করা যায় একজন সাপোর্টারের হাত থেকে তার প্ল্যাকার্ড পড়ে যায়। তার সাথে সবথেকে আশ্চর্যকর ব্যাপার হলো এটা যে কার্টুনে দেখানো হয় একজন সমর্থকের হাত থেকে প্ল্যাকার্ড পড়ে যায়। এবার আপনি এটিকে কী বলবেন? কাকতালীয় নাকি প্রকৃতপক্ষে টাইম ট্রাভেল? আপনারাই বলুন। এই কার্টুনের আরেকটা এপিসোডে দেখানো হয় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট হওয়ার জন্য যিনি লড়ছেন তিনি একজন মহিলা। তার সাথে বাস্তবেও ইলেকশনে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন একজন মহিলা, হিলারি ক্লিন্টন। 2008 সালে একটি বিষয় দেখানো হয় যে একটা ভোটিং মেশিনে গণ্ডগোল লক্ষ্য করা যায়। মানে একজন ভোট করতে গেলে ভোট দিচ্ছেন একজনকে, ভোট হচ্ছে আরেকজনকে। তার সাথে আপনি জানলে জাস্ট অবাক হবেন। 2012 সালের ইউএসএতে যখন একটা ভোট হয়, সেই সময় এই ঘটনা বাস্তব রূপে ধরা পড়ে। একটা লিক ফুটেজে দেখা যায় একজন লোক সত্যিই একজনকে ভোট দিচ্ছেন, তার সাথে ভোট হচ্ছে আরেকজনকে। ওরা কীভাবে 4 বছর আগে জানতে পারলো যে ভোটিং মেশিনে গণ্ডগোল হবে? এবার তো আপনারা সত্যি বলবেন তারা যেন টাইম ট্রাভেলার ছিল। একটা বিষয় ছিল যে সিম্পসন্স কার্টুনে 9/11-এর ইঙ্গিত দেওয়া হয়েছিল। এখানে দেখানো হয় একজন ঘুরতে যাওয়ার জন্য একটা ম্যাগাজিন দেখায়, এবং সেখানে 9-এর পরে দুটো ভবন দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেন সিম্বলাইজ করছে 9/11-কে। তার সাথে কয়েকটি বছর পর আমরা দেখতে পাই 9/11 হামলা। টুইন টাওয়ারকে করে দেওয়া হয় ধ্বংস। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দুটো টাওয়ার ধ্বংস হয়ে যায় দেখতে দেখতে। আর সব থেকে আশ্চর্যের বিষয়, এই কার্টুনের স্পষ্ট দেখানো হয় যে ডিজনি কোম্পানি ছিল, সে কোম্পানি পরবর্তীকালে ফক্স কোম্পানিকে কিনে নেয়, এবং বলতে জাস্ট আমার গায়ে কাটা দিচ্ছে। কিছু বছর পর সত্যিকারে পুরোপুরি ফক্স কোম্পানিকে কিনে নেয়। তারপর আরেকটি বিষয় এইরকমভাবে দেখানো হয়, আরবের বাদশাহ এবং ডোনাল্ড ট্রাম্প, তার সাথে মিশরের প্রেসিডেন্ট একটা ড্রয়িং লোভে হাত রেখেছেন। তার কিছু বছর পর 2018 সালে
সত্যি এরকম হয় এই ব্যাপারটা নিয়ে রহস্য, অথচ আজও সম্পূর্ণভাবে 100% ক্যালকুলেট করা যায়নি। এর পেছনে কী কারণ লুকিয়ে আছে সেটা কেউ জানে না। তারা সত্যি কি টাইম ট্রাভেলার ছিলেন, নাকি এটা জাস্ট কেবল র্যান্ডম প্রেডিকশন ছিল, তা সম্পূর্ণ এখনও জানা যায়নি। আমরা ইতিহাস ঘেঁটে দেখতে পাই 1993 সালে ওরা যেটা দেখিয়েছিল সেটা কিন্তু সত্যি হয়েছিল। 2020 সালে পুরো চায়না অরিজিন থেকে পুরো ভাইরাসটি ছড়িয়ে পড়ল। এখন প্রশ্ন একটাই, ওরা কীভাবে আগে এসব জানতে পেরেছিল? আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।